আর এই যে এর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল মাখিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দেব। এবার ঝাঁঝরির মধ্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। মাটন মোমো, মাটনটা এরকম কুচি কুচি করে নিয়েছি। হালকা একটুকুনি আমি এই যে অল্প জলে সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, মটন মোমোর জন্য প্রস্তুতি চলছে। পেঁয়াজ কাটা চলছে এরকম একদম কুচো কুচো করে, যাতে পুরটা ভালোভাবে ভরা যায়। একদম মিহি করেই দেখুন, মিহি করে। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কুচো কুচো করা হবে। আর রসুন নিয়ে নিয়েছি 1 চামচের মতন, এটা বাটা হবে। আদা নিয়ে নিয়েছি 1 চামচের মতন, এটাও বাটা হবে, 1 চামচ করে দেওয়া হবে। এই যে বন্ধুরা, মোমোর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, 2 কাপ, 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি সাদা তেল। এই যে সাদা তেল নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এই যে অল্প একটু নুন দিচ্ছি, যেহেতু মাখাতেও নুন পড়বে। এবার ময়দাটাকে অল্প জল দিয়ে মাখবো। করবে না, অল্প জল দিয়ে মাখবো, সেটা বলে দিয়ে। এই যে অল্প আগে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর একদম অল্প জল দিয়ে মাখবো, ঠান্ডা জলেই মাখছি। এই বন্ধুটা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এই দেখুন নরম হয়েছে। এবার আমি এটা আধা ঘন্টা মতন ঢেকে রেখে দেবো। এই যে বন্ধুরা, মটন মোমোর জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, নুন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর নিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর নিচ্ছি বাটার আর গোলমরিচ। এবারে এইটাকে পুরটাকে বানিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তারপর দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পুরোটাই দাও, আদা বাটা, রসুন বাটা, সব 1 চামচ করেই দেওয়া রইল। আর এবার দিচ্ছি মটনটা। মটনটা আমার নুন দিয়ে হালকা অল্প সিদ্ধ করা ছিল। এটা ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে, কারণ পুরের মধ্যে যাবে। সবগুলো দিয়ে দিচ্ছে একেবারে। ধনেপাতা একটু শুকে দেব। ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে জিনিসটা, যাতে ভালো হয়। পুরো মটনটাই দিয়ে দিচ্ছে।
এবার গোলমরিচ আর বাটারটা দিচ্ছে। এবার বাটারটা দিয়ে দিচ্ছে। এই যে বন্ধুরা, এবার ময়দাটাকে এমনি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তারপরে একদম পাতলা করে করে বেলবো। এই যে বন্ধুরা, আমার লেচিটা কাটা গেছে। এই বন্ধুরা, এইভাবে গোল গোল এমনি বেলে নেবেন। এমনি ছোট ছোট, এই যে এতগুলি হয়ে গেছে। কত বড় হয়ে গেছে, এই যে মোমোটা দেখাবেন। এই যে এতগুলি আমার বেলা হয়ে গেছে। এই যে বন্ধুরা, এবার পুর ভরা চলছে এইভাবে। এটা হচ্ছে মটন মোমো। এইভাবে কুচির মতন করে নেবেন। দেখুন কিভাবে কুচিটা দিচ্ছে। এইভাবে কুচি কুচি করে নেবেন। এইভাবে কুচি 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 দিয়ে এইভাবে সব কটা বানিয়ে নেবেন। একটু এইভাবে ধরো। যে যেরকম শেপের করতে পারেন আপনারা। এইভাবে সব কটা বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার সব পুরগুলো ভরা হয়ে গেছে। কোনো শেপে নেই, আপনারাও যে কোনো শেপ দিয়ে করতে পারেন, শুধু টেস্ট হবে। আর এই যে এর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল মাখিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দেব। এবার ঝাঁঝরির মধ্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। যে স্যুপ বানানোর জন্য এখন দিচ্ছি চিকেন ডিলাইট। মোমোর স্যুপ হচ্ছে, স্যুপটা বানিয়ে নিচ্ছি। আর একটা দিচ্ছি হট অ্যান্ড সুয়ার ভেজ নরে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর একটু ধনে পাতা, অল্প একটু নুন দেবো। কিসের গন্ধ একটু আসছে না? ওইটা সুপেরি। এর মধ্যে হালকা একটু নুন দেবো, হাতটা ধোবো। অল্প একটু নুন দিলাম। এবার একটু এটা গুলে দেবো ভালো করে, চামচ দিয়ে ভালো করে গুলে দেবো। গুলে তারপরে বসিয়ে দেবো। যাদের বাড়িতে স্টিম নেই তারা ঝাঁঝরির মধ্যেও করতে পারেন, নিচে একটু জল দিয়ে কিছুতে ঝাঁঝরির মধ্যেও করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, তারপর আমি গ্যাসে বসিয়ে দেবো। হলো 10-15 মিনিট ভাপে হবে।
এই যে বন্ধুরা, ভাপে মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন স্যুপটা কত সুন্দর হয়েছে, স্যুপটাও হয়ে গেছে আমার। এই যে বন্ধুরা মোমো রেডি, মোমোটা খাও। এই যে মোমো রেডি হয়ে গেছে, কেমন? দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খান, খুব সুন্দর হয়েছে।